আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডেন্টিস্ট জাহিদ হাসান বলছিলাম সোলাইমান ডেন্টাল কেয়ার থেকে। তো আমাদের কাছে বিভিন্ন বোনেরা ভাইয়েরা এসে বলেন, স্যার বা ভাই, আমার দাঁতটাকে দুধের মতো ফর্সা বানাইতে চাই। তো এটার করণীয় কি? এটার জন্য কোনো টুথপেস্ট রয়েছে কিনা? তো এই সকল ভাইদের বা বোনদের উদ্দেশ্য করে আমি বলবো যে আমি সাজেস্ট করব যে আপনার জন্মগত যে দাঁতের কালার, এই কালারটাকে ঠিক রাখতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু বাধ্যকতা রয়েছে। আমরা যে খাবারে পানি খাই, পানির কারণেও আমাদের দাঁতের বিভিন্ন কালার সৃষ্টি হয়। এরপরে হচ্ছে যে আমরা চা কফি খাই, এটা থেকেও দাঁতের আপনার কালার আসে। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার কিছু কিছু টিপস আজকে আমি আপনাদেরকে বলবো। যেমন হচ্ছে আপনি কোলগেট, হোয়াইট কোলগেট নামে একটা পেস্ট রয়েছে। এই পেস্টটা আপনি ইউজ করতে পারেন। এটা করার কারণে আপনার যে কফির কালারটা দাঁতে লেগে থাকে সেই জিনিসগুলো উঠবে। হুম। এরপরে আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডিসইনফেক্টুথ লোশন। এই লোশনটাও আপনি ইউজ করতে পারেন। এটা পেস্টের উপরে জাস্ট এক ফোঁটা করে দিয়ে ব্রাশ করবেন, তাহলে অনেক দাঁতের কালারটা একটু ফর্সা হবে। ইভেন হচ্ছে যে দাঁত দিয়ে রক্ত আসা, এরপরে হচ্ছে দাঁতের মাড়ি ব্যথা করা, শিরশির করা, এগুলি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে শিশুদের ক্ষেত্রে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে ১ বছর বয়স থেকে ১ বছর বয়স যখন, তখন থেকে আমরা ব্রাশ করতে দিব, তাদের হাতে ব্রাশ উঠিয়ে দিব এবং পেস্ট। বাচ্চাদের ক্ষেত্রে ফ্লুইড যুক্ত ছাড়া যে পেস্টগুলি বাজারে পাওয়া যায়, এই পেস্টগুলি ব্যবহার করাইতে হবে। কারণ বাচ্চারা তো পেস্ট অনেক ক্ষেত্রে খেয়ে ফেলার কারণে ফ্লুইড যুক্ত যে পেস্টগুলি রয়েছে, এতে করে তা বাচ্চাদের পেটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদেরকে ফ্লুইড ছাড়া যে পেস্টগুলি পাওয়া যায়, এই পেস্টগুলি তাদেরকে দিতে হবে। ইভেন চেষ্টা করবেন যে হোয়াইট কালার যে পেস্টগুলি আছে, এই পেস্টগুলি, জেল পেস্টগুলি, এই পেস্টগুলি তাদেরকে দিবেন। এরপর বয়স যখন 5 বছর হবে, তারপরে হচ্ছে তাদেরকে ফ্লুইড যুক্ত যে পেস্টগুলি সেগুলি ব্যবহার করাতে হবে। ফ্লুইড যুক্ত যদি আমরা পেস্ট ব্যবহার না করি, সেক্ষেত্রে আমাদের হয় কি, দাঁতের স্ক্যাভিটি গুলি যখন হয়ে যায়, তখন স্ক্যাভিটি দাঁত ভেঙে ভেঙে চলে আসে। ইভেন হচ্ছে একটা পেস্ট আপনি 3 মাস ইউজ করতে হবে, তারপরে আপনি পরপর চেঞ্জ করে পেস্টগুলি ব্যবহার করা দরকার। ইভেন হচ্ছে আমরা যে ব্রাশটা ইউজ করব, এই ব্রাশটা অবশ্যই খেয়াল রাখতে হবে 3 মাসের ঊর্ধ্বে যেন না যায়। ব্রাশটা কেনার সময় আমরা খেয়াল রাখবো ব্রাশটা যেন নরম হয়, সলভ হয়, এরকম ধরনের ব্রাশগুলি ইউজ করা। আমরা করি কি, অনেক ক্ষেত্রে করি কি, কম দামের ব্রাশগুলি ইউজ করি। এতে করে আমাদের দাঁতের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এবং দাঁত ভেঙে ভেঙে চলে আসে। এটা মোটেও করা যাবে না। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো মানের ব্রাশ ইউজ করা এবং পেস্টটা যেন ভালো মানের পেস্ট হয়। এই জিনিসটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা কিছু কিছু সময় দেখি দানাদার যুক্ত যে পেস্ট গুলি আছে, এই পেস্ট গুলি দাঁতের অনেক ক্ষতি করে। আর আমার পেশেন্টদেরকে আমি বলবো যে আপনারা মাঝে মধ্যেই ক্যালসিয়াম D3 অবশ্যই খাবেন। ক্যালসিয়াম D3টা আপনার দাঁতের হাড়কে শক্ত করে দেয়। এই জিনিসগুলি খাওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার এই আলোচনায় শুনলেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার কথা আজকে পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।